আবু জাহালকে কিভাবে হত্যা করলো, কে কারা হত্যা করলো। আবু জাহাল যেহেতু নেতৃত্ব দিচ্ছে, আসল কমান্ড তার হাতে, আবু জাহাল এমন একটা জায়গায় অবস্থান করছে যে চারিদিকে তরবারি নিয়ে আর বর্ষা নিয়ে একবারে বেষ্টনীর ভিতরে তাকে রাখা হয়েছে, যাতে করে এই বেষ্টনী ভেদ করে কোন মুসলিম এখানে ঢুকে আবু জাহালকে খুন না করতে পারে, আবু জাহাল পর্যন্ত কেউ না পৌঁছতে পারে নেতা। কারণ নেতা যদি হতাহত হয় তাহলে সবাই পালাবে। মনোবল, আসল যুদ্ধ হচ্ছে মনোবল। মানুষ লড়াই করে কিসের ভিত্তিতে? মনোবল। আর মনোবল সব তার একটা দুর্বল মানুষ, কিন্তু সাহস, কারণ মনোবল আছে, কলিজা আছে। 100 কেজি 150 কেজি ওজন, কিন্তু মনোবল দুর্বল, কোনো কাজে আসবে না। অজান্তে হাত থেকে অস্ত্র পড়ে যাবে, থরথর করে কাঁপবে, কখন যে হাত থেকে পড়ে গেছে কোনো দিশেই নেই। মুসলিমদের যে এই সেনা দল, তাদের যে সারিগুলি ছিল, সেই সারিতে আব্দুর রহমান বিন আওফ প্রখ্যাত সাহাবী, নাম পরিচিত আপনাদের, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 জন যে আশরায়ে মুবাশশারা, একটি হাদিসে জান্নাতে তাদেরকে সুসংবাদ, তার একজন অন্যতম হচ্ছেন এই আব্দুর রহমান বিন আওফ। তার ডানে বামে 2 জন আনসারী যুবক ছিলেন। আব্দুর রহমান বিন আওফ মনে মনে বলছেন যে কি রে, কোন বিপদে পড়লাম, আমার পাশে দুটো একটু বীর পুরুষ থাকতো তাও হইতো, তো এই একটা যুবক মাত্র ক বছরে, এটাও যুবক, এরা কি করবে, আমার সহযোগিতা করবে। কারণ সবাই চাই যে পাশে কিছু শক্তিশালী বা সাহসী লোক আমার পাশে হোক, তো তাদের কোনো গুরুত্ব দেননি যে এরা কেন আমার পাশে আসলেন। হঠাৎ করে তাদের একজন আর একজনকে বলছে, একজন, 2 জন 2 দিকে আছে, 2 জনের একজন আব্দুর রহমান বিন আওফকে বলছে, কিন্তু পাশের ওকে জানতে দেয় না। বুঝছেন না, ও যাতে জানতে না পারে, আমি জানতে পারি যে আবু জাহল কোথায় আছে, আমি হত্যা করব। ওদের একজন জিজ্ঞাসা করছে, ইয়া আম্মে, চাচা, বড়দেরকে চাচা বলা, তাহলে আছে, চাচা বলা আছে, কিন্তু বলার ভঙ্গিমা আছে। এখন আপনার বয়স হচ্ছে 40 আর একটা 20 বছরের ছেলে দাঁড়িয়ে রেখেছে, যদি চাচা বলেন তাহলে এটা অবশ্যই উপহাস, ঠিক না? অবশ্যই ঠাট্টা। আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে এটা আমার ছেলের বয়সের, 20 বছর বয়স, আর আমার বয়স 40, আমার দাঁড়িয়ে নেই, ওর দাঁড়িয়ে আছে, সেজন্য চাচা। তো ভারত বাংলাদেশে যে দাড়িওয়ালাদেরকে চাচা যারা বলে তারা অসৎ লোক, তারা ভালো না। দাড়িওয়ালা দেখলেই যে চাচা বলে তারা অসৎ লোক, কথা বোঝা গেছে না? বাকি কথা হলো শ্রদ্ধার জন্য, ইহতেরামের জন্য চাচার বয়স হয়ে গেছে, কেউ যেতে বলে, আমাদেরকে কেউ আঙ্কেল বলছে না ছেলেরা, এসে অসুবিধা আছে, ঠিক আছে? কিন্তু আমার বয়সের লোক যদি এসে বলে খারাপ লাগবে না? হ্যাঁ। তো ইয়া আম্মে, চাচা, আরিনি আবু জাহল, একটু দেখিয়ে দেন তো আবু জাহল কোথায়। কালা ওমা তাসনাউ বিহি, আরো অবাক, আরে আবু জাহলকে নিয়ে তুমি কি করবে? আবু জাহল একটা হাত ধরলে এদেরকে এক আছাড় দিলে কোথায় যাবে, চন্ন বিচন্ন হয়ে যাবে। আবু জাহল নিয়ে তুমি কি করবে? কালা, তখন ওই যুবক বলছে, উখবিরতু, আমি জানতে পেরেছি, আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ খুব গালমন্দ করে, কট্টর দুশমন রাসূলের। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম করব যার হাতে আমার প্রাণ রয়েছে, লাইন রাআইতু, আমি যদি একবার ওকে দেখতে পাই, লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদ, তাহলে আমি তার থেকে আলাদা হব না, হাতে ইয়ামুতাল আজাল, মানে যতক্ষণ পর্যন্ত আমাদের 2 জনের যার মরণ আগে ছে না মরবে, হয় আমি মরবো না হয় ওকে মারবো। কি সাহস! অথচ আবু জাহল এত শক্তিশালী ছিল যে আবু জাহলের মাথাটা যে আলাদা করেছে, মাথাটা উঠাইতে পারছেন আব্দুল্লাহ মাসউদ। তো মাথাটাই কত বড় ছিল আবু জাহল, তাই না? আবু জাহল এমনি আবু জাহল ছিল না, বোঝা গেছে? এমনি তাকে মক্কার কাফেররা নেতা বানায়নি। বড়ই বীরপুরুষ ছিল, বড়ই শক্তিশালী ছিল, বড়ই সাহসী ছিল, আর বড়ই দুর্দান্ত ছিল। ফেরাউন, এই উম্মতের ফেরাউন, এই জন্যই বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যাই হোক, আর একজন তখন বাম দিক থেকে বলছে, চাচা আমাকে দেখিয়ে দেন তো, আরিনি আবু জাহল, আবু জাহল কোথায়, একটু দেখিয়ে দেন তো। আব্দুর রহমান এদিক ওদিক তাকাচ্ছেন, কিন্তু আবু জাহল তো একবার বেষ্টনের ভিতরে আছে, দেখতে পাচ্ছেন না। আর একটু এগিয়ে গেছে, যে কাফেরদের যে কাতারগুলি রয়েছে সেনা দলের, সেগুলি ভেদ করে যখন একটু এগিয়ে গেছেন, তখন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়েছেন তাকে, আবু জাহলকে, যে আবু জাহল ঘোরাঘুরি করছে, মানে নেতৃত্ব দিচ্ছে, ঘোরাঘুরি করছে। ফারাহমান, তখন আব্দুর রহমান বিন আওফ বলছেন, ওই যে দেখছো না ওই লোকটাকে, ওইটা হচ্ছে আবু জাহল। চেনেন না, এই 2 জন চেনেন না কাকে? তার মানে
এই দুইজন মক্কার মুহাজির ছিলেন না, কোথাকার ছিলেন? মদিনার আনসারী যুবক ছিলেন। এই জন্য জানা মক্কার লোক তো চিনবে, এই যে শহরে কতবার আবু জাহালকে দেখেছে। তখন তরবারি নিয়ে ঝাঁপ দিয়েছে দুইজনই একবারে, এমন লাফ দিয়েছে তার দিকে, দুইজন গিয়ে দিল ওকে হত্যা করে। একজন আবু জাহালের পায়ে মারলো, আর একটা পা উড়ে চলে গেল, ছুটিয়ে দিল একটা পা। কেমন হে ছুটেছিল বলছে, কামা তাতির নাওয়া হিনা তুদাক, খেজুরের বিচি যখন পিসা হয় তখন কত জোরে ছুটে, খুব বেগে যদি মেশিন চলে খেজুরের বিচি পিসা হচ্ছে আর ছুটে যায়, সেটা যদি পিসা না যায় তাহলে কত জোরে ছুটবে, ওই রকমের পা ছুটে গেছে, উড়েছে। আর আরেকজন আঘাত করলো ওইভাবে, তারপরে পড়ে গেছে, এটা হচ্ছে শেষ, কিন্তু একটু প্রাণ আছে, পড়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, মরমর অবস্থা, কিন্তু একটু প্রাণ আছে। দুইজনে খুশিতে দৌড় দিয়ে রাসূলুল্লাহ কাছে পৌঁছেছেন, আর দুইজনে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি হত্যা করেছি আবু জাহলকে। বলছে আমি হত্যা করেছি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখি তোমরা দুইজনে হত্যা করেছো, দেখি তোমাদের তরবারি। তো দুইজনেই তরবারি কাছে দেখেন, আমার তোর ভিতরে রক্ত লেগে আছে, আমার তরবারি তোর রক্ত লেগে আছে। এই দুজন কে ছিলেন? একই লোকের ছেলে, দুই ছেলে, আফরার দুই ছেলে, মুআজ এবং মুআওয়াজ, মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে, বদরের যুদ্ধে পরে শহীদ হয়েছিলেন। আবু জাহলকে হত্যা করার পরে মুআওয়াজ এক ভাই ওখানেই শহীদ হয়েছিলেন। আর দ্বিতীয় জন যে মুআজ, তিনি উসমান রাদিয়াল্লাহু খেলাফত আমল পর্যন্ত হায়াত পেয়েছিলেন, উসমান রাদিয়াল্লাহু জামানায় ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলের শরীরে যতগুলি অস্ত্র শস্ত্র ছিল সবগুলি, এগুলোকে সালাব বলা হয় হাদিসের ভাষায়। কোনো যোদ্ধার যেগুলো সাজ সরঞ্জাম তার সাথে থাকে সেগুলিকে সালাব বলা হয়। তো কেউ যদি, ইসলামের বিধান হচ্ছে কেউ যদি কাউকে কোনো কাফেরকে হত্যা করতে পারে রণক্ষেত্রে, যুদ্ধে, এমনি নয় যেখানে সেখানে নয়, রণক্ষেত্রে যেখানে শরঈ জিহাদ চলছে, শরঈ লড়াই চলছে, বদর উহুদ এরকম, তাহলে যেই ব্যক্তি খুন করবে তাকে তার ওই সাজ সরঞ্জামগুলি দেওয়া হবে। তো এই দুই ভাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছিলেন। এক ভাই তো শহীদ হয়ে গেল, বাকি মুআজ যে বাঁচলেন তাকে দিয়েছিলেন। যুদ্ধ শেষ, সব কাফেররা তো পালিয়ে গেছে। তখন লোকেরা তলাশ করা শুরু, আবু জাহল কোথায়? হত্যা তো অনেকে হয়েছে, কিন্তু আবু জাহলের লাশ কোথায়, আবু জাহল কোথায়? আব্দুল্লাহ মাসউদ আবু জাহলকে দেখতে পেয়েছেন, আবু জাহল পড়ে আছে, লাশগুলির মাঝে আবু জাহল পড়ে আছে নিস্তেজ হয়ে, কিন্তু এখনো তার কি আছে, প্রাণ আছে, একটু দম আছে। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খুব হালকা পাতলা মানুষ, একবার দুবলা মানুষ ছিল, খুবই পাতলা মানুষ ছিল, জি, পাগুলো চিকন চিকন ছিল, হাদিস আছে। আবু জাহালের কাছে কিছু না। আর আবু জাহাল খুব জুলম অত্যাচার করেছে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মক্কাতে। তো এই যে জুলম বরদাস্ত করেছেন, ছিল ওইসব কথা যে এত জুলম করেছো, এত জুলম করেছো, তুমি যে কত অন্যায় করেছো, আমার কত মারধর করেছো আমাকে, আচ্ছা ঠিক আছে পেয়ে গেছি তোমাকে। তার কাঁধের উপর পা রাখলেন বা গলার উপর, এখানে পা রেখে তার দাড়িটা ধরে হেলাতে শুরু করলেন, আর বললেন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাল আখযাকাল্লাহু ইয়া আদুওয়াল্লাহি, আল্লাহর দুশমন, আল্লাহ তোমাকে আজকে লাঞ্ছিত করেছেন, আল্লাহ তোমাকে আজকে লাঞ্ছিত করেছেন, আমাদেরকে তো খুব অপদস্থ লাঞ্ছিত করেছো, মক্কায় মারধর করেছো। কালা, তখন আবু জাহল বলছে, কথা বলতে পারছে, অবিমাজা আখযানি, আমাকে কিসে লাঞ্ছিত করেছেন, কি এমন হয়েছে? বলছে হাল ফাওকা রাজুলিন কাতালতুম, কি বা করেছে, একটা লোককেই না খুন করেছেন। কত অহংকারী, মরে যাচ্ছে কিন্তু অহংকার শেষ হয় না, খুন হয়ে গেছে, পড়ে আছে নিস্তেজ, বুঝছে যে কিছুক্ষণের মধ্যে আমার শেষ, আর বাঁচবো না। কি করেছো? একটা লোককে না হত্যা করেছো। তারপরে আবু জাহল বলেছিল, ফালাও গায়রা আক্কারিন কাতালানি, ফালাও গায়রু আক্কারিন কাতালানি, আমার একটা আক্ষেপ থেকে গেল, ঠিক আছে খুন হলাম এমন কোনো ব্যাপার নাই, একদিন তো মরতে হবে, জি, কিন্তু যদি আমাকে এই চাষি ছাড়া অন্য কেউ হত্যা করতো তো এটা আমার জন্য ভালো হতো। এই চাষি আমাকে হত্যা করেছে, আমার জন্য খুব লজ্জার বিষয়টা আমার জন্য। ভালো লাগছে? চাষি কাকে বলেছিল আবু জাহল?
আনসারীদেরকে, যেহেতু মূলত হত্যা করেছে দুই যুবক আনসারী ছেলে। জি, বলছি এই চাষিরা আনসারীরা হত্যা না করে আমার বংশের লোক কোরাইশ, সম্ভ্রান্ত বংশ, সিনিয়র লোক সিনিয়রকে যে হত্যা করতো অসুবিধা ছিল না। আমার গোত্রের লোক আমাকে হত্যা করতো, আমার বংশের লোক অসুবিধা ছিল না, কি আমি করবে। তারপর আবু জাহাল বলছে আব্দুল্লাহ মাসউদকে, আচ্ছা বলো তো আজকে, ওর কিন্তু খবর নেই যে কে জিতলো কে হারলো, কারণ পড়ে আছে তো শেষ অবস্থা একবারে। তো বলছে যে আখবর লেমানি দায়রাতুল ইয়াম, আজকে কে জিতলো কে হারলো একটু বলো তো, যুদ্ধের শেষ রেজাল্ট ফলাফল। কালা, তখন আব্দুল মাসউদ বলছেন লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহর বিজয় হয়েছে, আল্লাহ রসুলের বিজয় হয়েছে আজকে। কালা আবু জাহাল বলছেন লাকাদ ইরতাকা মারতাকা সাবান ইয়া রুয়াইয়াল গানাম, এই আবু জাহালের গলার উপর বা কাঁধের উপর পা দিয়ে যে তাকে জবাই করেছিলেন, বাকি যেটুকু প্রাণ ছিল ওইটুকু শেষ করার জন্য, পুরোপুরি মেরে দেওয়ার জন্য, সেই জন্য সে এই সম্বোধন করে বলেছিল যে হে ছাগলের রাখাল। ইবনে মাসউদকে বলছে এখনো মরছি কিন্তু অহংকার যায়নি। নেতাদের এরকম অহংকার থাকে, এত সোজা নয়। কেউ যখন গদিতে বসে, তখন ক্ষমতায় যখন আসে, যে কোনো স্তরে হোক না কেন, তখন ওর মধ্যে যে কি অহংকার কাজ করে আর কি অহংকারের ভাষা বেরোয় দেখছেন না। পুলিশ প্রশাসন যারা দেশের সুরক্ষার জন্য আছে তাদের সাথে কি রকম খারাপ আচরণ করছে। একজন মহিলা যেহেতু কোনো নেতার মেয়ে অথবা কোনো নেতার স্ত্রী, প্রভাবশালী, সেই জন্য কি খবর অকথ্য ভাষা বলে থাকে দেখছেন না। এগুলো কিসে থেকে বেরোয়? অহংকার থেকে, ক্ষমতার অহংকার, দাবট। আবু জাহালের চরিত্র, আবু জাহালের চরিত্র। তো আবু জাহাল বলছে যে এই ছাগলের রাখাল, তুমি কঠিন জায়গায় আরোহণ করেছো, তোমার কাঁধের উপর গলার উপর পা দিয়েছো, এটা কঠিন জায়গায় তুমি আরোহণ করেছো। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথাটাকে কেটে আলাদা করে দিলেন বডি থেকে, আর তারপরে সে মাথাটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। মাথাটা উঠিয়ে নিয়ে আসছে তো সোজা হয়ে চলতে পারে না, মাথাটা উঠিয়ে নিয়ে আসছে ইবনে মাসউদ, অন্য রিওয়ায়াতে রয়েছে তো সোজা হয়ে হাঁটতে পারে না। যখন বেশি ভারী হয় তখন কি করে মানুষ, একদিক কাত হয়ে যায়, হয় না। 20 লিটারের একটা গ্যালেন উঠান, আর তাতে বোঝা যাবে যে আপনি আপনার বডিটাকে সোজা রাখতে পারছেন না কাত হয়ে যাচ্ছে। যদি কাত হয়ে যান যাদের দুর্বল, তাই না, বা তার বেশি, একটু তার বেশি। জি হ্যাঁ, ওদের শক্তি বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আবু জাহালের মাথা মস্তিষ্ক কেটে নিয়ে আসা হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অবাক হলেন। আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ হিল্লাযী সাদাকা ওয়াদাহু, সে আল্লাহর যাবতীয় প্রশংসা, অশেষ শুকরিয়া যিনি তার প্রতিশ্রুতিকে সত্য করে দেখিয়েছেন। ওয়া নাসারা আবদাহু, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ সাহায্য করেছেন। ওয়া হাজামাল আহজাব ওয়াহদাহার, একাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফের সেনাবাহিনীকে পরাস্ত করেছেন। জি, অকালা, তারপরে রাসূলুল্লাহ হাযা ফিরআউন হাযিহিল উম্মাহ, এই উম্মতের ফিরআউন যদি কেউ থাকে তো সেটা এই লোক আবু জাহাল। এই উম্মত বলতে কি, আপনারা কিন্তু উম্মত মানে বুঝেন মুসলিমরাই, তাই না। তো এই উম্মত মুসলিমরা, তাহলে এই উম্মতের ফেরাউন আবার কি করতে হবে? মুসলিমদের মধ্যে ফেরাউন কি করে হইতে পারে? অনেকে কিন্তু মুসলিমকে তাদের পাপের কারণে ফেরাউন বলে, এটা জায়েজ নয়। ফেরাউন কাফের, আর মুসলিমের উপর আপনার ফতোয়ার অধিকার আছে যে সে মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, যা ফেরাউন বলবেন। কোন নেতা জালেম হইতে পারে, পাপী হইতে পারে, তার সীমা লঙ্ঘন হইতে পারে, আর সবার মধ্যে পাপ আছে, কারোর মধ্যে বেশি আছে। আর যার যত বেশি ক্ষমতা তার দ্বারা পাপ হওয়া স্বাভাবিক, যার যত পয়সা তার দ্বারা পাপ হওয়া স্বাভাবিক, পাপী ফাসিক। কিন্তু ফিরআউন তাগুত, হ্যাঁ, আর কাফের, আর এই সেই, এসব বলা হচ্ছে চরমপন্থা, খারিজিদের লক্ষ্য, খারিজিদের লক্ষ্য। এটা কোরআন হাদিস শেখাই না, আর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈনের আদর্শ নয়, জি, খারিজিদের আদর্শ।